আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেএস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি জাকারিয়া খান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমাদের গার্মেন্টস প্যাটার্ন কোর্সের দ্বিতীয় ক্লাস। তো আজকের ক্লাসে আমরা যা শিখব একদম সাধারণ একটা প্যাটার্ন কিভাবে তৈরি করতে হয় সেগুলো একটা মেজারমেন্ট ফলো করব। তো আসুন আমরা কাজ শুরু করি। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং যদি কোনো সমস্যা হয় আপনাদের কাজের ক্ষেত্রে বা কোনো সফটওয়্যার জনিত কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের সাথে নক করবেন। ডিজাইন হোক আর ক্যাড হোক, যেটাই হোক, আমরা আপনাদেরকে যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার, আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা সাইজ ধরাইছি, এখন নতুন মডেল নিব এই স্টাইলের। ওপেন নিউ মডেল MAJK, তারপরে কি আছে 22W25। এরপরে ডিসপ্লে থেকে কিভাবে কি, তো আমরা ডিসপ্লে থেকে কিভাবে হচ্ছে সাইজ ধরাইতে হয় এগুলো তো জানি। সাইজ আর হচ্ছে টাইটেল ব্লক ওপেন করলাম, এরপরে ছবিটা আবার ওপেন করি। এরপরে আমার যেটা মেজারমেন্ট আছে, চেস্ট হচ্ছে 60 আর লেন্থ হচ্ছে 68। সাথে ব্যাক নেক ড্রপ যেহেতু আমার যোগ করতে হবে, কারণ আমার তো ফ্রন্ট নেক ড্রপ নিতে হবে। ফ্রন্ট নেক ড্রপ তো আমি ব্যাক নেক ড্রপ থেকে নিতে পারবো না। ফ্রন্ট নেক ড্রপ নিতে হলে আমার প্রথমে হাই পয়েন্ট শোল্ডারে উঠতে হবে। তো আমি প্রথমে রেক্ট্যাঙ্গেল নিলাম, প্যারামিটার ঠিক আছে কিনা, এটা CM। এরপরে রেক্ট্যাঙ্গেলে গিয়ে দিলাম হচ্ছে 68 আর হচ্ছে 2.5, তাহলে হচ্ছে 70.5 দিলাম। দেওয়ার পরে হাইটটা হচ্ছে 60-এর অর্ধেক 30 দিয়ে রাইট ক্লিক করলে হয়ে গেল। আচ্ছা, এরপরে অ্যাক্সেস পাথ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এখন সেভ দেই। আচ্ছা, এরপরে প্যারালাল F1-এ গিয়ে প্যারালাল নিতে হবে, F1 অথবা শিফট X প্যারালাল। এখন আমার ফ্রন্ট নেক ড্রপ কত আছে, ফ্রন্ট নেক ড্রপ আছে, ফ্রন্ট কলার ড্রপ 9.5। তো আমি ফ্রন্ট কলার ড্রপ নেই 9.5। ব্যাক নেক ড্রপ কত ছিল 2.5। আচ্ছা ঠিক আছে, নিলাম। এরপর হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ 9.5 নিলাম। এরপরে কি আছে, এরপরে ওই যে শোল্ডার ড্রপ নিয়ে যেটা কথা বললাম, শোল্ডার ড্রপ এই নো লিমিট বায়ারের সর্বোচ্চ শোল্ডার ড্রপ 7। সচরাচর আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিই, কিন্তু এদের শোল্ডার ড্রপটা প্রায় 60-70 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে যায়। তাহলে হচ্ছে শোল্ডার ড্রপ আছে হচ্ছে 7 নিলাম। এরপরে আছে হচ্ছে আপনার নেক উইথ। এখন দেখি এই বায়ারের কি আছে লেখা, কলার ব্যাজ লেন্থ। অনেক সময় হচ্ছে নেক উইথের জায়গায় কলার লেন্থ লেখা থাকে, এখানে আবার লিখে রাখছে কলার ব্যাজ লেন্থ। তো আমি এটা নিয়ে একটু কনফিউশন, কারণ কলার ব্যাজ লেন্থে অনেক সময় হচ্ছে আপনি সার্কামের লেন্থটা নেয়, যেমন ওয়ানার স্টেট বায়ার যেটা আছে ওটা সার্কামের হচ্ছে নেয়। তো এই বায়ার কলার ব্যাজ লেন্থ বলতে কি বোঝাইছে দেখি, এম অংশে গিয়ে দেখেন, এইখান থেকে এইখানে স্ট্রেট জুম করে দেখেন, এইখান থেকে হাই নেক পয়েন্ট বা হাই পয়েন্ট শোল্ডার যেটাই বলেন, এইখান থেকে এইখানে স্ট্রেট যে মেজারমেন্টটা সেটাই হচ্ছে কলার বেজ লেন্থ বা হচ্ছে নেক উইথ। এখন 23.5 আছে, আমরা যেহেতু এটা হচ্ছে ডাউন জ্যাকেট আর বিশেষ করে ফ্লিস জ্যাকেট এইগুলোর ক্ষেত্রে আমরা সবসময় একটু কম নেই, কারণ এটা তো পার্সেন্টেজে আমরা ভেরিয়েন্টে কাজ করি, সিঙ্কেজ অ্যাড করি, যে কারণে এটা একটু কম নেই, যাতে হচ্ছে আপনার পরবর্তীতে এটা বেড়ে না যায়। কারণ ওইটা তো হচ্ছে যখন এভাবে কাটে, রাউন্ড করে যখন কাটে ওটা তো বায়াস হয়ে যায়, ওটা বেড়ে যায়। তো আমরা এখানে আছে কত 23.5, তো আমরা 23 নিব। 23-এর অর্ধেক কত মোল্লা, 11.5, তাহলে 11.5
হাফ সিএম কম নিলাম টোটালের উপরে। আচ্ছা ঠিক আছে, এরপরে আসেন হচ্ছে এটা নেওয়ার কারণ একটাই যে এখানে টোটাল হাউ টু মেজারমেন্ট দেওয়া আছে, হ্যাঁ, টোটাল স্ট্রাকচারের ডিজাইন দেওয়া আছে, কোন জায়গায় কী হবে না হবে সব দেওয়া আছে। তো এইটাই আমরা একটু একটু করে শিখবো প্রতিদিন যতটুকু পারা যায়। এরপরে আমার যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাক্রস শোল্ডারের মেজারমেন্ট বা শোল্ডার লেন্থ। এখন দেখেন শোল্ডার লেন্থ কোথায় আছে, ডি। আমরা ডিতে যাই, এই যে শোল্ডার, এখানে কিন্তু কিছু লেখা নাই শোল্ডার লেন্থ বা অ্যাক্রস শোল্ডার, কিচ্ছু লেখা নাই, ডাইরেক্ট লেখা আছে শোল্ডার। তাহলে আমরা এটাই ধরবো যে হচ্ছে শোল্ডার। যদি এখানে না বুঝি হাউ টু মেজারমেন্টে যাই, সেখানে লেখা আছে ডি স্টেট। এইটাকে কিন্তু আরেকটা নাম আছে শোল্ডার লোয়ার পয়েন্ট, ঠিক আছে, এটার নাম হচ্ছে শোল্ডার লোয়ার পয়েন্ট। কোন বায়ারের ক্ষেত্রে যেন এটা আছে মনে নেই আমার, যাই হোক এটা আমাদের স্যাম্পল কিউসি একদিন কনফিউশন হয়েছিল যে এখান থেকে মানে স্লিপ লেন্থ ফ্রম শোল্ডার লোয়েস্ট পয়েন্ট, এখন উনি এইটার মেজারমেন্ট খুঁজে পায় না। তো এইখান থেকে এইখানে স্টেট, তো এখানে কত আছে 48, তো আমরা এইটা 48 নিব। 48-এর অর্ধেক কত 24, তাহলে আমরা নিলাম 23.75, হাফ সেম কম নিলাম। এটা হাফ সেম কম নিলেও চলে, না নিলেও চলে। আচ্ছা এটা অ্যাকুরেটই নিই, তাহলে বুঝাইতে আরও সুবিধা হবে। 24। আচ্ছা এরপরে আছে হচ্ছে, এরপরে আমাদের লাগবে হচ্ছে আর্মহোলের মেজারমেন্টটা। আর্মহোল কত নাম্বারে আছে দেখি, এফ। এফ কোথায় আছে, এই যে স্ট্রেট আর্মহোল, স্ট্রেট আর্মহোল আছে 26। আর্মহোল কিন্তু বডির মেজারমেন্ট অনুযায়ী অনেকটাই বড়, তাহলে আর্মহোল নিলাম। আর্মহোল হচ্ছে 26। আমি যদি প্রথমে এই খাঁচাটা নেওয়ার সময় যদি মাইনাস ব্যবহার করতাম, তাহলে এই পয়েন্টগুলো নিতে আমার সব মাইনাস ব্যবহার করা লাগতো। আর প্যারালাল দিয়ে করার একটা কারণ সেটা হচ্ছে যাতে দেখতে সুবিধা হয়, ডেভেলপ দিয়ে করলে ওটা দেখা যেত না। আর্মহোল নিলাম 26। আচ্ছা ঠিক আছে, এখন কোনটা কি এটা যদি মাথার মধ্যে না ধরে, তাহলে বেজিয়ার দিয়ে আগে আমরা একটু দাগ টেনে রেখে দিই, কারণ অনেক সময় মাথার মধ্যে ধরবে না যে হচ্ছে কোনটার পয়েন্ট, ঠিক আছে। এটা তো বুঝছি কোনটার পয়েন্ট, এটা ব্যাক নেক ড্রপ, এটা ফ্রন্ট নেক ড্রপ, এটা হচ্ছে শোল্ডার ড্রপ বা শোল্ডার স্লপ। আচ্ছা এরপরে এইখান থেকে আমরা আর্মহোল নিছি। এখন দেখেন এই বায়ার আবার কি বলছে, এনাদের হচ্ছে A1 A2। A1 হচ্ছে ফ্রন্ট চেস্ট টেকেন অ্যাট হাফ আর্মহোল, ব্যাক চেস্ট টেকেন অ্যাট হাফ আর্মহোল, 40 আর 44, ঠিক আছে, অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফ্রন্ট আমরা যাকে বলি। এখন আমরা আর্মহোল কত নিছিলাম, আর্মহোল নিছিলাম 26। 26-এর অর্ধেক কত, 26-এর অর্ধেক 13, 26-এর অর্ধেক হচ্ছে 13, তো আমরা 13 নিলাম, ঠিক আছে। 13 নেওয়ার পরে এখন আমার ডেভেলপ পয়েন্টটা দরকার, ডেভেলপ এখানেই আছে, আর নয়তো কিবোর্ড থেকে ভি, শুধু ভি, ক্যাপসলক থাকলে কিন্তু হবে না, ক্যাপসলক বন্ধ করে শুধু ভি মানে ছোট হাতের ভি। এটাকে আমি এইখান থেকে দেখি উপরের দিকে গেলে আমার কি দেখাচ্ছে মাইনাস। যদি আমি এখন এখানে সারাদিন ধরে হচ্ছে 22-23 দিয়ে বসে থাকি, তাহলে কিন্তু এটা পাবো না। কেন পাবো না, আমার উপরের দিকে গেলে মাইনাস, তাই আমার মাইনাস দিতে হবে। তাহলে আমার হচ্ছে 20, এটা হচ্ছে ফ্রন্ট, আর 44, তাই না, তাহলে 44-এর অর্ধেক হচ্ছে 22, এটা হচ্ছে ব্যাক, তাই তো। এই দেখেন ফ্রন্ট চেস্ট টেকেন অ্যাট হাফ আর্মহোল 40, ব্যাক চেস্ট টেকেন অ্যাট হাফ আর্মহোল 44, তাহলে 40-এর অর্ধেক 20, 44-এর অর্ধেক 22। ওই মেন গেটটা আটকাই দিয়েছো তো, মেন গেটটা খোলা আছে। আচ্ছা আসুক ভদ্রলোক, ইউসুফ আসুক, তাছাড়া আবার এটা নিয়ে আবার প্রশ্ন করবে। আচ্ছা এরপরে আমরা এইখান থেকে দুইভাবে করা যায়, কেউ মনে করেন এইখান থেকে এইখানে একটা ক্লিক দিয়ে আবার এইখানে যায়, ঠিক আছে, আবার চাইলে আপনি এইখান থেকে ডাইরেক্ট এখানেও যাইতে পারেন, যার যেটা সুবিধা। হ্যাঁ, তো আমরা এইখান থেকে ডাইরেক্টই যাই। আর আপনাকে কি বললাম যে শেপ প্রথমে আপনার এত অ্যাকুরেট হওয়া লাগবে এমন কোনো কথা নাই, শেপ যেরকমই হোক আপনার আগে কাজটা করতে হবে, কারণ আপনারা তো সুইংয়ে কাজ করেন, সুইংয়ে কিন্তু শেপ ঠিক করা যায়। আচ্ছা আমি রিশেপ নিছি কিন্তু হ্যান্ডেল নেই, যে কারণে হচ্ছে আমার রিশেপ হচ্ছে না।
তো হ্যান্ডেল নিতে হলে শিফট ধরে এইচ মানে বড় হাতের এইচ অথবা ডিসপ্লে থেকে আমি হ্যান্ডেলটা ওপেন করব, করার পরে আমার এটা রিশেপ হবে। কি ব্যাপার আসে না কেন? অ্যাঙ্গেলে বসছি, কতটুকু কি দেখা যাচ্ছে আমি নিজেও বুঝতেছি না। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল রাখতে হবে, এইখানে কিন্তু অনেকটাই হচ্ছে গ্যাপ, প্রায় 2-4 cm শর্ট। হ্যাঁ, এখন বায়ার চাইছে, আপনি কি করবেন? আপনার কিছু করার আছে? আচ্ছা, এখন এটাকে আমি কাজ করব আর মাঝে মধ্যে সেভ দিব। হ্যাঁ, এখন এইটা আমার উল্টাই দেখতে হবে, যে আমার এইটা অনেক সময় যে আর্মহোল পয়েন্টটা যে ভি আকৃতির হয়ে যায়, হ্যাঁ, ওই ভি আকৃতির হয়েছে কিনা সেটা দেখার জন্য আমার এক্স ওয়াই এম অ্যাক্সিস নামে একটা অপশন আছে, ছোট হাতের এক্স অথবা এক্স ওয়াই এম অ্যাক্সিস নামে যে অপশনটা আছে এখানে যাব, যাওয়ার পরে এখান থেকে এখানে একটা ক্লিক দিব। ঠিক আছে, দেওয়ার পরে এই যে সিমেট্রাইজ যেটা আছে এখানে একটা ক্লিক দিব, দেওয়ার পরে এটা দেখবো আমি উল্টে যে আমার এখানে ভি আকৃতি হয়েছে কিনা। হ্যাঁ, তো আমার কোনোটাই ভি আকৃতি হয় নাই। ঠিক আছে, তো ঠিক আছে। আর এটা তো আসলে টিভি মনিটর, আমরা অফিসে যেগুলাই কাজ করি সেগুলাই হচ্ছে কাজ করে খুব সুবিধা আর কি। আচ্ছা, এই গেল হচ্ছে আর্মহোল গেল, এখন হচ্ছে ফন্টও ঠিক একই সিস্টেম। দুইটাই ফন্ট ব্যাকও ঠিক একই সিস্টেম। আমরা এখান থেকে সিএম অ্যাক্সিস নিব, এগুলা নোট রাখেন, আমি তো ইউটিউবে ভিডিও দিয়ে দিব, তারপরেও নোট রাখেন যেন মাথার মধ্যে থাকে। হ্যাঁ, আচ্ছা, এখানেও কোনো ভি শেপ নাই। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো আমার এই যে সিএম অ্যাক্সিস এক্স ওয়াই এম সিএম অ্যাক্সিস, হ্যাঁ, এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এখানে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে যে কোনো জায়গায় সোজা একটা ক্লিক দিবেন। ঠিক আছে, এখানে চাপ দিয়ে এখানে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এই যে সিমেট্রাইজ ওর নিচেই যেটা আছে ওইখানে গিয়ে এটা ক্লিক দিবেন। ঠিক আছে, যেটা যেটা আপনি ঘোরাবেন। এটার জিনিসটা বোঝেন যে আপনি যেখানে নিবেন এটাকে, এটা যদি এইখানে নেন, এই সেম অ্যাক্সিসটা এইখানে নিলে আপনি এর বাম পাশে যেটা আছে ডাইন পাশে যেটা আছে এটা ঘোরাইতে পারবেন, এইখানে নিলে এর উপরে নিচে যেটা আছে এটা ঘোরাইতে পারবেন। যেমন আমি এটাকে এইখানে নিলাম, নেওয়ার পরে যদি আমি এইখানে ক্লিক দিই, দেখেন এগুলো চলে যাবে ওই পাশে। ঠিক আছে, সব ওই পাশে চলে যাবে। দেখেন এই যে এইটার হচ্ছে মানে আমরা অপোজিট ঘুরাই। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই, লেকট্রাস সফটওয়্যারটার ফাংশন বেশি। ঠিক আছে, ধরেন অপটিটেক্সে যাব না, আপাতত রিসপিস ভার্সন 8 যাই। এই একটা সফটওয়্যার, হ্যাঁ, এইখানে আপনি মনে করেন যে হচ্ছে এটাকে নিলেন, নেওয়ার পরে এটাকে আপনি সিম করবেন। হ্যাঁ, সিম করার পরে সুইং অ্যালাউন্সটা অফ করে দিই। সিম করার পরে এটাকে যদি আপনি মানে এই সফটওয়্যারগুলোতে দেখতে সুবিধা হয়, এখানে হচ্ছে কিভাবে কি করা যায় এই সফটওয়্যারগুলো দেখতে সুবিধা হয়, কিন্তু লেগটাই কিন্তু সুবিধা হয় না। লেগটাই আপনি চাইলে ঘুরাইতে পারবেন না, এটা দিয়ে আপনি এইটা দিয়ে উল্টাইতে পারবেন। হ্যাঁ, আর এই যে এইটা যেটা আছে এটা দিয়ে হচ্ছে আপনি প্যাটার্ন অপোজিট আনতে পারবেন। এই যে এটা কিন্তু সাথে সাথে ঘুরে গেল। আচ্ছা, এই গেল, এটা হচ্ছে প্যাটার্ন ফোল্ড হইলো। হ্যাঁ, আরেকটা আছে হচ্ছে যে এইটা দিয়ে আপনি ওই যে সিম অ্যাক্সিস যেটা করলাম না সেটার কাজই এইটা, একই কাজ। দেখেন এইখানেও কিন্তু এই যে লাল লাল দুইটা অক্ষর আসছে, এই যে লাল লাল কয়েকটা ডট ডট আছে, দেখছেন? আচ্ছা, এটারও একই কাজ। এখানে ক্লিক দিয়ে এখন এখানে দেন, এই যে ঘুরে যাবে। এই হচ্ছে মানে এই সফটওয়্যারগুলা কাজ করে অনেক সহজ। আর লেগটা যেটা আছে এইটার ফাংশন বেশি, এটাও সহজ যদি আপনি নিতে পারেন।
ওই যে আমি এই প্রথম দিন একটা কথা বলছিলাম যে গুগল এমন একটা জিনিস, আপনি যদি ওকে বলতে পারেন আপনাকে ও বুঝাই দিবে, আপনি যদি বলতে না পারেন ও আপনাকে বুঝাইতে পারবে না। তো এই গেল হচ্ছে আমার ব্যাক ফন্ট আর শোল্ডার অ্যাক্রস, ব্যাক অ্যাক্রস ফন্ট এইগুলা। এরপরে কি আছে, আচ্ছা এরপরে এখন একটা একটা করে আসি। হ্যাঁ, ব্যাক চেস্ট নিচ্ছি, বটম ফ্ল্যাট কত 55, তার মানে উনি কি বোঝাচ্ছে যে বটম কমবে, বটম কমবে, চেস্টে 60 আর বটমে 55, তার মানে কি বটম কমবে। আচ্ছা ঠিক আছে, তারপরে কি আছে দেখি, বটম ফ্ল্যাট গেল, এরপরে শোল্ডার নিছি, সেন্ট্রাল ব্যাক নিছি, স্ট্রেট আর্মহোল নিছি, স্লিপ আমরা আজকে স্লিপ করব না, হাফ আপার আর্ম স্লিপ করব না যেহেতু আপার আর্মেরও দরকার নেই। আচ্ছা এরপরে আর কিসের মেজারমেন্ট আছে ব্যাক ফ্রন্টের ভিতরে, আছে হচ্ছে এখানে আছে হচ্ছে C2C, এই জিনিসটা দেখেন C1C আর C2, এটা একটু মাথায় নেন, এটা এখানে কোনো জায়গা আছে বটম ফ্ল্যাট AACC বটম ফ্ল্যাট আছে। আচ্ছা C1 আর C2 কোনো মেজারমেন্ট দেওয়া নাই, তার মানে আমাকে এটা কি করতে হবে, সির মেজারমেন্ট যেটা আছে সেটা হচ্ছে বটম ফ্ল্যাট, এইটা একটু শেপ আকারে নিতে হবে। এখন আমরা কি করব, ভি চাপ দিব, ডেভেলপ 55 অর্ধেক কত হয় 22.5 নিলাম, 22.5 55 হতো 27.5, তাই তো বলি, এত ছোট আছে কেন, আরে ভুল তো মানুষেরই হয়। আচ্ছা এরপরে এটা যদি লেডিস আইটেম হয় তাহলে ওয়েস্টের মেজারমেন্ট মাস্ট বি দেওয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রেই, তো এটা আমার মনে হয় না লেডিস আইটেম, এই জন্য ওয়েস্টের মেজারমেন্ট নাই। আচ্ছা এই প্যাটার্নটা আমরা ফার্স্ট করছিলাম, ওইটাও দেখাই দিই। এই প্যাটার্নটার আমি মানে অনেক কষ্টে ওই খাঁচাটা করছি, আমি খেয়ালই নাই যে খাঁচা রেখে দিছিলাম। এই দেখেন এই প্যাটার্নটা আমরা এইভাবে করছিলাম। হ্যাঁ আছে, কিন্তু প্রথমে বাইরের সাথে আমরা কথা বলছিলাম যে এইখানে যে বটম, যেটা বটমের যে পার্টটা, এই পার্টটা কি হবে কিনা, রিব হবে কিনা, কারণ উনি যে ডিজাইনের স্ট্রাকচারটা দিছে সেটাই রিব দেখাচ্ছে। হ্যাঁ পরে উনি আমাকে হচ্ছে আলাদা একটা ছবি দিছে, সেটাও দেখেন, সেটা হচ্ছে যে এইটা, এই যে না ওনার কোনো রিব হবে না, ওনার হচ্ছে এখানে হেম হবে। হ্যাঁ আচ্ছা, তো আমরা যেটা করছি সেটা এখন করব। তো আমরা এখানে যেহেতু শেপ হবে না, তো সেক্ষেত্রে স্ট্রেট লাইন দিয়ে দিতে পারবো। ওকে আচ্ছা, এখন আমাকে কালকে একজন ফোন দিয়েছিল, আমাদের ভাইজান আলহাজ, ওনার কথা যে উনি অ্যাডজাস্ট লাইন করে, কিন্তু অ্যাডজাস্ট লাইন করতে গেলে লাইন এলোমেলো হয়ে যায়, যে জায়গায় অ্যাডজাস্ট করবে ওই জায়গা হয় না। এখন আপনাদেরও এটা প্রশ্ন আসবে যখন অ্যাডজাস্ট লাইন করতে যাবেন, এখন আমার এই লাইনটা তো এত দূর দরকার নেই, দরকার আছে আমার এই লাইনটা এই পর্যন্ত শেষ। দেখেন একটা জিনিস দেখেন, এখানে কিন্তু জয়েন্ট আছে, মানে এই নিচের দাগটার সাথে এই দাগটা অ্যাটাচেবল আছে, যে কারণে আপনি এটাকে যদি সরান ওইটা ওইখান থেকে সরবে না, সরবে না, কিন্তু এইটা এর সাথে এমনভাবে লেগে আছে যে ওটাকে আপনি সরাইলে এটা সরবে, এটা সেকশন ধরে নাই, আমার বলতে ভুল হয়েছে, সেকশন ধরে নাই, ঠিক আছে, এইটার সাথে এইটার সেকশন ধরে নেই, এই যে এরকম একটা দাগ আসবে। কিন্তু আমরা যখন এটাকে টান দিই, দেখেন এখন আমি অ্যাডজাস্ট লাইন করতে যাব, এখান থেকে এটাকে এখানে অ্যাডজাস্ট লাইন করি, চলে আসছে। এখন এইখান থেকে যখন এটাকে করবেন ওইটা সহ নামবে, ও না ওটা নামে নেই, তার মানে অ্যাডজাস্ট হয়ে গেছে, ডটের উপর পড়ে নেই। যাই হোক এটাকে আরেকবার ভাবে দেখান লাগবে, কই গেল স্টেট বেজিয়ারি নেই, অন্য একটা জায়গায় দেখে। উনি পোস্টটা করছে যে কারণে এটা নিয়ে ঘাটা, এই যে মানে ওটার সাথে ওটা অ্যাডজাস্ট এমনভাবে আছে যে আপনি এটা টান দিলে ও যতটুকু পর্যন্ত ছিল ততটুকু পর্যন্ত চলে যাবে, চাইলেও আপনি
করতে পারবেন না। আর যখন এটাকে অ্যাডজাস্ট করে দিবেন, যেমন আমি এখান থেকে এখানে আনতে চাচ্ছি, এটা চলে আসছে কিন্তু ওইটা কিন্তু যায়নি। তো এটাকে প্রথমে এটার সাথে এটা অ্যাডজাস্ট করতে হবে। এরপরে এখন দেখেন আমাদের যেটা ভুল হয় যে আমি এই লাইনটার সাথে এই লাইনটা অ্যাডজাস্ট করব। আমি চাইলেই কিন্তু এখান থেকে এখানে ক্লিক দিলে অ্যাডজাস্ট হবে না। কেন হবে না? সেটা হচ্ছে আপনি যেখানে ক্লিক দিবেন, যদি তার নিচে অ্যাডজাস্ট করতে চান, মনে করেন যে এই দাগের সাথে যদি এটা অ্যাডজাস্ট করতে চান বা এটার সাথে যদি এটা অ্যাডজাস্ট করতে চান, এই দাগের উপরে গিয়ে ক্লিক করতে পারবেন না, এই দাগের নিচে ক্লিক করতে হবে। আবার এইখানে যদি এটার সাথে অ্যাডজাস্ট করতে চান, মানে এই দাগটাকে আপনি নিয়ে এসে এখানে শেষ করবেন, তাহলে আপনি এখান থেকে এখানে ক্লিক দিলে হবে না, আপনাকে ক্লিক দিতে হবে এখান থেকে এইখানে, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, তাহলে এটা অ্যাডজাস্ট হবে। মানে কি, সবসময় অ্যাডজাস্ট হয় ভিতরের দিকে, এটা মাথায় রাখবেন। তার মানে এটা তো ভিতরের দিকে। আচ্ছা, আরও সহজভাবে বুঝাই, সেটা হচ্ছে রিস্পিসে গিয়ে আরও কয়েকটা সফটওয়্যার করতে হবে। রিস্পিসের জন্য খুব সহজ এটা। মনে করেন আমি এইখান থেকে একটা দাগ নিচ্ছি, হ্যাঁ, এটা নিলাম এই জন্য, এটা সিস্টেম সেটআপটা ঠিক করতে হবে। ভিউ টার্ন, ওকে। এই দেখেন ওইটাতে তো টান দিয়ে বোঝানো যাচ্ছে না, এটাই বোঝাই। এখন দেখেন আমি যদি আচ্ছা এটাকে আমি এইখানে অ্যাডজাস্ট করতে যাচ্ছি, হ্যাঁ, এখন এইটার যেটা সিস্টেম, এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে যেদিকে অ্যাডজাস্ট করবেন সেদিকে যায় রাইট ক্লিক দিতে হবে। এখানে একটা ক্লিক দিলেন লেফট, এরপরে যদি আপনি এইদিকে ক্লিক দেন এদিকে অ্যাডজাস্ট হবে, হ্যাঁ। তারপরে এখানে গিয়ে এটা ক্লিক করবেন, তারপরে যদি এদিকে ক্লিক দেন এদিকে যায় অ্যাডজাস্ট হবে। এটা হচ্ছে রিস্পিসের নিয়ম। আর লেকটার নিয়মও ঠিক একই রকম, তবে ওইটা একটু বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে। তো আমরা এই দাগটাকে এই পর্যন্ত অ্যাডজাস্ট করব। তার মানে আমি যদি এখানে ক্লিক দিই হবে না, আমার ভিতরের দিকে ক্লিক দিতে হবে। তাহলে এখান থেকে এখানে ক্লিক দিলে এটা অ্যাডজাস্ট হয়ে গেল। আচ্ছা, এরপরে আমার যেগুলো দরকার নাই, এই যে ডিলেটেশন আছে, ডিলেট করে দিলাম। এটা প্রয়োজন নাই। আচ্ছা, ডিলিট করার সময় একটা জিনিস দেখবেন, আমি এটাকে ডিলিট করছি কিন্তু এইখানে যে একটা পয়েন্ট রয়ে গেছে, এটা কেন? আমরা ডিলিট করার সময় যদি শিফট চেপে ধরে ডিলিট করি তাহলে ওটা আসবে না। আর না হয়তো আমার এটা ডিলিট করতে হবে, আবার এখানে যায় এখানে ক্লিক করতে হবে, সময় অপচয়, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে এই গেল হচ্ছে বটমের কাজ। আচ্ছা, এরপরে কি আছে দেখি। ওয়েট, আমরা ব্যাক ফন্টের কাজ করব আজকে, আর বাদ বাকি কিচ্ছু করব না। এখানে দেখেন এই হুড করতে গিয়ে কত কিছু হয়, 1 2 3 4 5 6 7 8টা জায়গায় হুডের মেজারমেন্ট। আপনার এইটা নিছি এই জন্য যে আমরা যতগুলো স্টাইল করছি এই পর্যন্ত, তার মধ্যে মোটামুটি একটু ঝামেলা আর কি এই স্টাইলটা, হুডের মেজারমেন্ট ফলো করতে যাওয়া। তো এইখানে আমার আপাতত ব্যাক ফন্টের খাঁচা বানানো শেষ। তো আমি এখন এই পাশে আসি, এখানে আসেন, দেখেন কি বলে, Z3 আছে, Z3 ফ্রন্ট CNS, এর মানে বুঝি আমরা CNS মানে এইখানে পুরোটা আটে নাই, ঠিক আছে, এখানে পুরোটা আটে নাই, সে কারণে বায়ারটা হচ্ছে কি করছে, শর্ট ফর্ম ইউজ করছে, কাট অ্যান্ড সিম, ঠিক আছে, কাটিং সন বলি না আমরা, এইটা। এখন ফন্টের কাটিং সন পজিশন কোথায়, Z3। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখেন, এখানে কিছু কাজ আছে, এখানে কি বলছে, শোল্ডার শিফটেড অন ফ্রন্ট বাই 3 cm। আমি এই পেজটা নেওয়ার একটাই কারণ যে এইখানে এই বাইরের যত স্টাইলিং আছে, সম্পূর্ণ স্টাইলিং এর উপরে আছে, বুঝতে সুবিধা হবে, হ্যাঁ। এখানে কি লেখা আছে, শোল্ডার শিফটেড অন ফ্রন্ট বাই 3 cm। আচ্ছা, তাহলে আমার কি করতে হবে, এখন এখানে যাই, এখানে গিয়ে একদম সহজভাবে পরে আমরা মেজারমেন্ট সবই করবো, হ্যাঁ। 3 cm এখানে গেলাম, এখন এদিকে যাইতে যেহেতু আমার প্লাস, তাহলে এদিকে যাইতে মাইনাস দিলাম, -3 cm, ঠিক আছে। আসলো না কেন, -3 cm, আসছে, ওকে। হ্যান্ডেলটা অফ করে দিই। এরপরে আচ্ছা, এইটা আমাদের অনেকে একটু ভুল করে, সেটা হচ্ছে এই দাগটা অনেকে এই দাগের সাথে মিশিয়ে ফেলায়। আমার একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার এইটা হচ্ছে ব্যাক পার্টটাই তো বড় হবে, ব্যাক পার্টটাই ঘুরে এইদিকে আসবে, তাই না? তাহলে আমার কি করতে হবে,
এটা ফন্ট পর্যন্ত শেষ হবে, ঠিক আছে। তো আমার এখানে অ্যাডজাস্ট লাইন করতে হবে, তো আমি এটাকে এখানে ক্লিক দিয়ে এখানে ক্লিক দেব, এই হচ্ছে অ্যাডজাস্ট লাইন ফন্ট পার্টে গেল। এই দেখেন অ্যাডজাস্ট লাইন করার সময় এখানে একটা এক্সট্রা পয়েন্ট ধরে গেছে, ঠিক আছে। এই পয়েন্টটা কেন আসে? এই পয়েন্টটা সরানোর জন্য আমার অ্যাডজাস্ট লাইনের এখানে গিয়ে দেখবেন এখানে লেখা আছে ডিলেট লাস্ট পয়েন্ট, এটা ক্লিক করে দিবেন, টিক চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে। এটা মাথায় রাখবেন, তাহলে অ্যাডজাস্ট পয়েন্টের ওইখানে আর পয়েন্টটা আসবে না। হ্যাঁ, তাছাড়া আপনার ওই অ্যাডজাস্ট পয়েন্ট দেওয়ার পরে আবার ওইটা হচ্ছে ডিলিট করতে হবে। আচ্ছা, এটা অ্যাডজাস্ট করে দিলাম, এরপরে এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, এরপরে আমরা সহজভাবে যদি করি, মানে এখন ব্যাক আমার ব্যাক এখানে হিসাবে হ্যাঁ ফরওয়ার্ড আসতেছে, মানে ফ্রন্ট পার্ট 3 cm ছোট হবে, ব্যাক পার্ট 3 cm বড় হবে, 6 cm। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি করব, লেন এসটিআর লাইন। আমি চাইলে এই ব্যাক পার্টটাকে এভাবেও নিতে পারি, তাহলে শেপটা স্মুথ থাকবে। হ্যাঁ, আবার অনেকে করে কি মনে করেন এইখান থেকে স্ট্রেট লাইন দিতে পারে, ঠিক আছে। আবার অনেকে বেজিয়ার দিয়ে একটু শেপ দিতে পারে। আপনি যেটাই করেন সেটাই ঠিক, যদি মেজারমেন্ট ঠিক এবং শেপটা মোটামুটি ঠিক থাকে। হ্যাঁ, আমি শর্টকাটে নিলাম, স্ট্রেট লাইনে নিলাম, সমস্যা নেই। তো আমার এখান থেকে এখানে স্ট্রেট লাইন নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে এখন দেখি আমার এখানে মেজারমেন্ট কত আছে। মেজারমেন্ট নিব কিভাবে, আমরা F2-তে যাব, সরি F8-এ যেতে হবে। হ্যাঁ, F8-এ যাব, যাওয়ার পরে এখানে দেখব লেন্থ মেজার, এখানে গিয়ে এটা ক্লিক দিব। দেওয়ার পরে যদি আমরা এখান থেকে এইখানে, অনেক সময় দেখবেন এখানে টান দিচ্ছেন কিন্তু আসতেছে না। হ্যাঁ, আমি এইদিকে টান দিচ্ছি, এইদিকে আসতেছে না, অন্য দিকে চলে যাচ্ছে, তখন স্পেস বাটন ক্লিক দিবেন, ঠিক আছে। স্পেস বাটন ক্লিক দিলে এটা ছেড়ে দিবে, অপোজিটে যাবে। হ্যাঁ, তো এখানে কত আছে, 13.96, এটা কত আছে 14.33। কেমন হলো তাহলে, বেশি হয়ে গেল না? আচ্ছা, তো আমরা এটাকে একটু কমিয়ে দিব। এটা কমানোর অনেক সিস্টেম আছে, তো আমি একটু রিশেপ দিয়ে কমিয়ে দিলাম। হ্যাঁ, 13 কত আছে 96। আচ্ছা, মুভ দিয়েও কমানো যায়, রিশেপ দিয়ে কমাইলাম। মুভ দিয়ে কমাইলে অ্যাকুরেট হয়। রিশেপ মানে ওই যে F3-তে গিয়ে রিশেপ, হ্যাঁ, অথবা আমি তো শর্টকাট ইউজ করছি R-তে। এরপরে স্ট্রেট লাইন দিয়ে দিলাম, তাহলে এটার মেজারমেন্ট আর এটার মেজারমেন্ট সেম, 13.9 মিলি। আচ্ছা, গেল, এই আমার ফরওয়ার্ডের কাজ শেষ। মানে একদম বেসিক যেটা আমরা ওইটা শিখতেছি, পরে চিন্তা পরে। আচ্ছা, এরপরে কি আছে দেখেন তো, Z3 শেষ। এখন দেখেন আমার একটা জিনিস দেখাচ্ছে, এখানে একটু পড়েন, ডাবল সাইডার বডি ভিজলন জিপার, হ্যাঁ, নাম্বার 5 প্লাস ব্ল্যাক এনামলেড পুলার, নো লিমিট পুলার, এগুলোর দরকার নাই। রাবার ব্যাস, এটা দরকার নাই, এটার দরকার নাই। উইদাউট কট, এটার দরকার নাই। এটা হচ্ছে ইসের কি বলে, প্লাকেটের কথা বলতেছে, ওগুলোর দরকার নাই। এখন আমার এই জিনিসটা লাগবে, এই জিনিসটা লাগবে। এখন Z3-র মেজারমেন্ট কত দিছে, এটা আমি বের করব কিভাবে দেখেন। আমি চাইতেছিলাম কি, ফ্রন্ট নেক ডপ থেকে কতটুক নিচে হচ্ছে পকেটটা। হ্যাঁ, তো আমার এখানে তো দেওয়া নাই, তাহলে আমি এটা বের করব কিভাবে। Z3 তো দেওয়া আছে, তাহলে আমরা Z3 নিই। Z3 কত, Z3 দেওয়া আছে 32, ঠিক আছে। Z3 কোথা থেকে, ফ্রন্ট নেক ডপের জায়গা থেকে, তাই না। HPS কোথায় গেল, Z3 হচ্ছে হাই পয়েন্ট শোল্ডার থেকে, তো আমি হাই পয়েন্ট শোল্ডার থেকে নেই। এটা হচ্ছে আমার হাই পয়েন্ট শোল্ডার, আর এটা হচ্ছে ব্যাক পার্টের যে আমরা ফরওয়ার্ডটা দিলাম ওইটা, এই জন্য দাগটা আমরা ডিলিট করি নি। হ্যাঁ, এইখান থেকে কত আছে মেজারমেন্ট, 32। আচ্ছা, 32 নিলাম। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এখানে আমরা এই ডেভেলপ পয়েন্টগুলো ডিলিট করে দিই, ঠিক আছে, কারণ ওই পয়েন্টগুলো আমরা ফেলাই দিয়ে এখন এইখানে আমার হচ্ছে একটা পয়েন্ট ধরাইতে হবে, যাতে আমি মাঝখানের দাগটা ফেলাই দিতে পারি। হ্যাঁ, অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফরওয়ার্ডের দাগটা আমার কি প্রয়োজন আছে নাকি শিটে দেখি, না আপাতত প্রয়োজন নাই। তো আমি এই দাগটা ফেলাই দিব, সে কারণে আমার এখানে পয়েন্ট ধরাইতে হবে। আমি চাইলে কিন্তু
পয়েন্ট নাই এখানে। পয়েন্ট ধরাবো কিভাবে? F1-এ দেখবেন ইন্টারসেকশন নামে একটা অপশন আছে। ইন্টারসেকশনের কাজ একটা দাগের সাথে, এই যে হাতের দিকে দেখেন, একটা দাগের সাথে আরেকটা দাগ যখন মিলে থাকে, এর যে ক্রস পয়েন্টটা আসে, এই ক্রস পয়েন্টে একটা সেকশন ধরে, ইন্টারসেকশন। সেকশনগুলা কি? সেকশন হচ্ছে এই যে এইগুলা, এই যে এইটা হচ্ছে সেকশন। এখন আমার সেকশন নাই, তো আমি এর মধ্যে সেকশন চাচ্ছি। ইন্টার মানেই তো মধ্যে বা ভিতরে, তাই না? তো আমি ইন্টারসেকশন এখানে কি করব? ধরাবো। ধরছে? ইন্টারসেকশন ধরছে। এরপরের কাজ, এখন এটাকে আমার পয়েন্ট ধরাইতে হবে। পয়েন্ট ধরাইতে হলে কী করতে হবে? ওইখানে ইনসার্ট পয়েন্ট করতে হবে। ইনসার্ট পয়েন্ট কোথায় আছে? ইনসার্ট পয়েন্ট আছে F3-তে, ঠিক আছে? ইনসার্ট পয়েন্ট আছে F3-তে। এগুলা একটু দেখতে হবে যে কোনটায় কী আছে। F3-তে যাব, যাওয়ার পরে এখানে একটা ক্লিক দিব, এই যে পয়েন্ট ধরে গেছে। হ্যাঁ, এখন যদি আপনি এটা কেটে দেন তাও আপনার এখানে পয়েন্ট থেকে যাবে। এখন নচ, আমরা যে নচ মার দেই না, নচ মার নিয়ে তো আপনি আমার সাথে মাঝে মধ্যেই লাগেন। তা আমরা যে নচ পয়েন্ট দেই, এই নচ পয়েন্ট দিব, এটা আছে হচ্ছে F2-তে, এই যে, অথবা কিবোর্ড থেকে সি দিয়ে দিলাম, এখনই দিয়ে দিই নচ পয়েন্ট। হ্যাঁ, এই নচ পয়েন্ট দিয়ে দিলাম। আচ্ছা, এটা তো ভিতরের দিকে আসবে অটোমেটিকলি। চাইলে আপনি ওরিয়েন্টেশন যেটা আছে, ওরিয়েন্টেশন থেকে এখানে সোজা দিয়ে দিতে পারবেন। এই পয়েন্টটা আমরা রেখে দিছি, পরে যদি দাগ টানা লাগে তখন এইখান থেকে ধরবো। হ্যাঁ, আচ্ছা, এই গেল হচ্ছে আমার ভিতরের কাজ শেষ। আচ্ছা, এখন আমার চেস্টের একটু উপরে পড়ছে কি? পকেটের। এরপরে কি আছে দেখেন, শীটটা কই? এরপরে আছে হচ্ছে এইখান থেকে 2 cm, 2, যেহেতু আমাদের বাইরের মেজারমেন্ট এখানে cm-এ, হ্যাঁ, যেহেতু আমাদের বাইরের মেজারমেন্টটা cm-এ, তো আমরা এখানে আছে 2, এইখান থেকে আমরা 2-এ যাই। এটা তো আমার সেন্টার, তাই না? এখান থেকে আমি 2-এ গেলাম, মাইনাস বাম পাশে গেলে মাইনাস চাচ্ছে, দিলাম 2। আচ্ছা, দেওয়ার পরে আবার কি বলতেছে? একটা ছবি কেটে দিই যাতে সরাসরি ওঠে, বারবার টাইম নষ্ট হচ্ছে। আচ্ছা, 2, এরপরে কি আছে? 20, বারটেক টু বারটেক মেজারমেন্ট। হ্যাঁ, এরপরে আমি নিব 20। আচ্ছা, প্যারালাল নিয়ে 20 নিব, নিলাম 20, সরি মাইনাস দিতে হবে না, আর্মর পয়েন্টের থেকে না, এটা হচ্ছে এই স্পেস থেকে 32 দিলে পরে আমার এখানে আসে। হ্যাঁ, এখান থেকে 2 cm উপরে হচ্ছে ইন্ট, আর এখান ইন্ডের উপরে 20 cm উপরে হচ্ছে ওপেন। আচ্ছা, এখন বাইরের যে মেজারমেন্ট দেওয়া আছে তাতে নেকের একদম কাছাকাছি হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, যা আছে তাই, আমরা তো চাইলে চেঞ্জ করতে পারবো না। আচ্ছা, এরপরে কি আছে? এখানে দেখেন, এইখান থেকে 4 cm ভিতরে ঢুকবে, মানে সাইড cm থেকে 4 cm ভিতরের দিকে, সেন্টারের দিকে ঢুকবে, আর 18 cm লেন্থ হবে কি? সাইড পকেট, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখি এখানে কি আছে। 4 cm ভিতরে ঢুকবে মানে কি? আমাদের যে কাটিং পয়েন্টটা আছে, এখন আমার বায়ার যেটা দেখাইছে, বায়ারের চিত্র অনুযায়ী আমাদের ইসের সাথে মেলে, মেজারমেন্টের সাথে মেলে। দেখেন তো, বায়ার বলতেছে কি যে এইচপিএস থেকে 32 cm ফ্রন্ট পার্টের কাটিং সোনটা। হ্যাঁ, কিন্তু আমার তো মনে হচ্ছে এই চিত্রটা দেখে যে এটা আর্মপিটেরও নিচে, আর্মপিটের নিচে না, কিন্তু বায়ার যে মেজারমেন্ট দিছে সেই অনুযায়ী কিন্তু আমার এটা কি হচ্ছে? আর্মপিটের নিচে যাচ্ছে না, এখন উপরে উঠে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা যখন এই বায়ারের তো আমরা ভুল ধরতে পারি না, তা আমরা কি করছি? প্রথমে হচ্ছে এইটাকেই হুবহু বানাইছি, বানানোর পরে একটা ডেভেলপ করছি, করার পরে বায়ারকে বলছি যে আসলে এইভাবে হয় না। তো যেহেতু বাইরের শিট যেভাবে আছে আমরা ওইভাবেই করি। তো এখানে কি বলতেছে? 4 cm আর হচ্ছে 18 cm। আচ্ছা, তো আমি এইখান থেকেই ধরি 4 cm। দেখেন, যেহেতু বায়ার আমাকে এইখান থেকে বলছে, আমি এইখান থেকে ধরি। এই যে আমি যাব হচ্ছে এই সোজা, কিন্তু এই সোজাটা আসে না, এদিকে যাচ্ছে, তো আমি স্পেসে চাপ দিলে এদিকে আসবে। হ্যাঁ, 4 cm, এটা মনে হয় প্লাস। হ্যাঁ, 4 cm ভিতরের দিকে যাবে আর 18 cm এই দিকে যাবে। হ্যাঁ, 18 cm। ওকে, এইখানে আমি একটু ইনসার্ট পয়েন্ট করে নিব যাতে আমার ডেভেলপগুলোর পয়েন্ট আকারেই থাকে। হ্যাঁ, নিলাম।
এরপরে আমি এখান থেকে স্ট্রেট লাইন নিয়ে নিব, হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখন এরপরে কি আছে, এইটা এখান থেকে এটা কিন্তু কাটিং সন, ঠিক আছে। এটার ডিজাইনটা ছিল আসলে একরকম, এক পাশে হচ্ছে আপনার কই গেল আরেকটা ছবি, এক পাশে পকেট আর এক পাশে হিডেন স্টাইল রেফারেন্স। এটার সাথেও কিছু ভিন্নতা আছে, এই দেখেন এটা হচ্ছে পকেট, এই যে বারটেক টু বারটেক। আচ্ছা হ্যাঁ, আর এইখানে কিন্তু কিছু নাই, শুধু কাটিং সন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কিচ্ছু নাই, এখানে হচ্ছে পকেট। এই যে আমরা যে বললাম না যে আমাদের নেকের কাছাকাছি চলে গেছে, নেকের কাছাকাছি চলে গেছে। আচ্ছা, তো আমরা এখানে যেহেতু বাইরের এখান থেকে মেজারমেন্ট দেওয়া নেই যে হচ্ছে আমার কত সিএম কিসে হবে, আমি বুঝবো কিভাবে? দেখেন একটা জিনিস মাথার ভিতর নেন, আমার এখানে কত সিএম দূরে হবে দেওয়া নাই, কিন্তু এইখানে কিন্তু দেওয়া আছে, এখানে দেওয়া নেই কিন্তু অপোজিটে দেওয়া আছে, তার মানে একই হবে। হ্যাঁ, তো আমি এটাকে নিলাম এইখান থেকে 5 সিএম, 5 সিএম নেওয়ার পরে এখন দেখেন এখান থেকে আমি জাস্ট একটা দাগ দিয়ে রাখি যাতে আমার হচ্ছে এটা বুঝতে সুবিধা হয় যে এইটা হচ্ছে আমার পকেটের কনস্ট্রাকশন। এরপরে অ্যাডজাস্ট টু লাইন আমার এইটুকু লাগবে, ওকে। এটা কোনটা আসছিল, এইটা, ওকে। তাহলে আমার কি হলো, এটা হয়ে গেল হচ্ছে পকেট। এখন কিছু ক্ষেত্রে আমাদের বাইরের কথা শুনতে পারতেছি না, কারণ আমি যদি এই পকেটটার ডিজাইন করি তাহলে এই পকেটটা আমার ওই কনস্ট্রাকশন অনুযায়ী হচ্ছে না। হ্যাঁ, এখানে এই যে এইটুকু ঘাপলা দিচ্ছে, কারণ বায়ার বলতেছে যে কাটিং সন হচ্ছে এখান থেকে হবে এই 1 সিএম, বায়ার বলতেছে কি কাটিং সন থেকে নিচের পকেটটা হবে, হ্যাঁ, আর কাটিং সন থেকে 2 সিএম উপরে, কিন্তু ইনি যে আমাকে Z3 দিছে সে Z3-তে 32 সিএম আছে, সেই অনুযায়ী কিন্তু আমার হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে সুন্দরভাবে 1 সিএম নামাই দিব, নিয়ে বায়ারকে মেইল দিব যে আপনার যে কোনো একটা মেজারমেন্ট আমাদের ফলো করতে হবে। এই হচ্ছে আমরা বায়ারের কাছ থেকে নিয়ে নিব। এখন 2 সিএম উপরে হবে, নিচেরটাও হবে। হ্যাঁ, এরপরে আদান দিচ্ছে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের এই পকেট পর্যন্তই শেষ। হ্যাঁ, তো আমরা যেহেতু পকেট করব, আপনার পকেটের কনস্ট্রাকশন মানে সুইং করতে আপনার কতটুকু লাগে দুই সাইডে বাড়তি? পকেট 1 সিএম 1 সিএম, তা আমরা একটু বেশি দিয়ে দিই, কারণ লাইনে গেলে পরে ওই 1 সিএম যা হয়ে যায় মনে করেন যে হচ্ছে হাফ সিএম, তো আমরা একটু বেশি দিয়ে দিই 1.5। এই বাম পাশে যাবো যেহেতু মাইনাস দিতে হবে 1.5, আর এখান থেকে হ্যাঁ গেটটা খুলে দাও, আর এখানে হচ্ছে 1.5 সিএম, ঠিক আছে। এই হচ্ছে গেল পকেট লেন্থ। কি দেওয়া আছে? পকেট দেওয়া নাই, তো আমরা আমাদের মন মতো দিয়ে দিই। কত আছে? 12 সিএম দিলাম। এরপরে আমরা অ্যাডজাস্ট টু লাইন করব, অ্যাডজাস্ট টু লাইন, ওকে। এটাকে এইখানে আর এটাকে এইখানে। আচ্ছা, এখন আরেকটা জিনিস, এখানে দেখেন আমি কন্ট্রোল এস দিলাম, এই যে এটা আসবে, হ্যাঁ, এই যে এআরসি রেডিয়াস অথবা টার্নারি এআরসি যেটা আছে, এখানে ক্লিক দিয়ে আনলে এই যে রাউন্ড শেপটা। তো আমি এগুলো হচ্ছে মনে করেন যে হচ্ছে নিজে নিজে করতে করতে শিখছি। হ্যাঁ, এগুলো হচ্ছে নিজে নিজে করতে করতে শিখছি, কিন্তু এখনও মনে করেন যে ক্লিয়ার না যে ক্লিক দিলে পরে কেন মাঝে মধ্যে উল্টা দিকে যায়, মাঝে মধ্যে উল্টা দিকে চলে যায়। হ্যাঁ, এটা চাপ দিয়ে ধরে টান দিলে এটা সুন্দর একটা স্মুথ শেপ চলে আসবে। হ্যাঁ, আমার এই শেপটাই দরকার পকেটের জন্য, এটা ঘোরার দিকেও আসে না। মাইনাস যদি দেই 2.5 দেখে আসে কিনা, না আসে, আমার ভিতরের দিকে দরকার। হ্যাঁ, আসছে। এটা এখনো খুঁজে পাই নাই, তবে পাবো ইনশাল্লাহ।
এই গেল হচ্ছে আমার পকেটের কনস্ট্রাকশন, মানে পকেটের ডিজাইন ছিল শেষ। এই যে অ্যাডজাস্ট টু লাইনে গিয়ে এখানে যা, এখানে ক্লিক করলে অ্যাডজাস্ট হয়ে গেল। না রাউন্ড দুইটা, এই যে রাউন্ড দুইটা যে নিছি, এই যে রাউন্ড, এখানে কিছু নাই। হ্যাঁ, আমি ERC থেকে রাউন্ড নিলাম, রাউন্ড এই যে মনে করো রাউন্ড দুইটা নিলাম, নেওয়ার পরে অ্যাডজাস্ট লাইন আছে না, এখানে গিয়ে তুমি এই দাগ আর এই দাগটা অ্যাডজাস্ট করো, এই দাগ আর এই দাগটা অ্যাডজাস্ট করো। হ্যাঁ, না কিবোর্ড না, আমি হচ্ছে মাউস দিয়েই করছি, তুমি খেয়াল করো নি। ঠিক আছে, এই অ্যাডজাস্ট হয়ে গেল, এই পকেটের ডিজাইন শেষ। আজকে আপাতত এই পর্যন্তই, আল্লাহ বাসাইলে আবার আগামী রবিবারে সেভ করে রাখি, পরে চিন্তা পরে। আল্লাহ ভরসা, খুদা হাফেজ, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।